গত 2 দিন আমার ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ক্লাস থাকার কারণে আমি ম্যাথ প্র্যাকটিস করতে পারি নাই। সো চলুন আজকে 10টা ম্যাথ প্র্যাকটিস করি। ফার্স্ট ম্যাথটা এটা খুব ইজি ম্যাথ, কিন্তু দেখেই মানুষ ঘাবড়ে যায়। সমরেখ বিন্দুতে সবসময় ঢাল সেম হয়। সো এইটার ঢাল বার করে এটার সাথে কম্পেয়ার করলেই অ্যান্সার এসে যায়। বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেকেন্ড ম্যাথ ইজ, এটা অর্গানাইজ করে নিতে হয়। জাস্ট এটা অর্গানাইজ করে এটা বার করে নিয়ে সূত্রে ফেলে দিলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আমরা যখন এই উপরে দাগটা দেখি, আমরা অনেক সময় আমরা একটা বার বলি না, হচ্ছে তো এইটার মানে হচ্ছে মাইনাস। এখন এর আগে মাইনাস, এর আগে প্লাস হয়ে যাবে। এইটা যখন উঠে যাবে তখন এর উপরে যেটা আসবে এটা সহ একটা মাইনাস কাজ করবে। সো এর আগে মাইনাস হবে, এর আগে প্লাস হবে। জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সার পাওয়া যায়। এই যে ম্যাথটা, এটা দুইভাবে করা যায়। একটা বলতে পারে যে বৃদ্ধি পেলে একটা হ্রাস পেলে। এখন দুটি অঙ্ক সংখ্যা দেয়, এটা এভরি জবের এক্সামগুলোতে এই অঙ্ক পেয়েই থাকে, মানে এই অঙ্ক থাকবেই। সো এইটা জাস্ট একটু এনশিওর করা যে হচ্ছে কখন আমি বৃদ্ধি পেলে প্লাস দিব, আর কখন বৃদ্ধি পেলে এটা প্লাস হয়ে যাবে, কখন হ্রাস পেলে মাইনাস হবে, বা এইটা হচ্ছে খেয়াল রেখে ম্যাথ অ্যান্সার করা। সো দুইটা নিয়মই আমি এখানে দিয়েছি। বৃদ্ধি পেলে কি হবে এবং হ্রাস পেলে কি হবে, সে দুইটাই আমি করেছি। নেক্সট ম্যাথ, এটা হচ্ছে জাস্ট মান নির্ণয়ের সরলীকরণের একটা ম্যাথ, যেটা হচ্ছে একটু ক্যালকুলেশন করে সহজ করার জন্য এটা এ সিঙ্গেল ধরে নিতে হবে, এ ধরে নিতে হবে। সো এভাবে ক্যালকুলেশন করে জাস্ট মানটা, এটা দুইটা নিয়মে করা যায়। এটা একটা নিয়ম আর একটা শর্টকাট ফর MCQ। সো দ্য 6 নাম্বার ম্যাথ ইজ, এটা দেওয়া আছে, এইটা এর মান জাস্ট বসিয়ে দিলে হয়। গুণোত্তর ধারার সূত্র কি জানি, a r⁻n−1। সো এই দুইটার সাথে কম্পেয়ার করলেই অ্যান্সার চলে আসে। আর মানটা এখানে জায়গা ছিল না, এখানে দেওয়া হয়েছে। দেন একটা ত্রিকোণমিতির ম্যাথ, যেটা হচ্ছে এটা 90 ডিগ্রি, মানে এটা সমকোণ থাকবে এবং এটার দ্বিগুণ হবে। তো আমার লম্ব আর অতিভুজের মান আছে, তাহলে আমি সাইন থিটা দিয়ে আমি কোনটা বার করে নিতে পারবো ইজিলি। আরও একটা একটা জ্যামিতির ম্যাথ আছে, একটা ত্রিভুজের। এখন দুইটা জায়গা করে এই দুইটা সমান হবে, এই যে ছেদ করার এই বহির অংশ দুইটা সবসময় সেম হবে। একটা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2a। এখন কর্ণের দৈর্ঘ্য থেকে এর মান বার করে ক্ষেত্রফল করে